হুমায়ুন আহমেদের সমাধি। এটা পুরো একটা কাচের দেয়াল। নুহাশপল্লী নামটা শুনে কোনো একজন কিংবদন্তি লেখকের কথা মনে পড়ছে, তাই না? গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে হোতাপাড়া বাজার। সেই হোতাপাড়া বাজার থেকে 8 কিলোমিটার পশ্চিমে পিরুজালি গ্রাম। ওই গ্রামে 40 বিঘা জায়গা নিয়ে গড়ে উঠেছে নুহাশপল্লী। বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নিজ হাতে গড়া নুহাশপল্লী। এই নুহাশপল্লীতে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলার এই অমর কথা সাহিত্যিক। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটার পুরো দেয়ালটাই মাটির তৈরি। মাটির এমন অদ্ভুত কালার হয়তো খুব কম দেখা যায়। চারদিকে শুধু সবুজ গাছ আর গাছ। কি নিস্তব্ধ নির্মল এক পরিবেশ। আজকে আমি এসেছি হুমায়ুন আহমেদের সমাধি দেখার জন্য। হুমায়ুন আহমেদের সমাধি বাইরের এই গেটটি দিয়ে যাওয়া যায়। এই গেটটি সবসময় খোলা থাকে এবং এখানে প্রবেশ করার জন্য কোনো টিকিট কাটতে হয় না। সমাধির এই অংশটি কাচের দেয়াল দিয়ে বেষ্টিত রাখা হয়েছে, যাতে বাইরে থেকে দর্শনার্থীরাও এই সমাধিটি দেখতে পান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, 4-5টা কাচের দেয়াল দিয়ে বেষ্টিত রাখা হয়েছে, আর মাঝখানে রয়েছে হুমায়ুন আহমেদের সমাধি। সমাধির সামনের অংশে ঘাস লাগানো হয়েছে এবং সমাধিটি শ্বেত পাথরে ঢেকে দেয়া হয়েছে। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একাধারে ছিলেন একজন ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা। হুমায়ুন আহমেদ 13 নভেম্বর 1948 সালে বাংলাদেশের নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল কাজল। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক। লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি অধ্যাপনা ছেড়ে দেন। এটি হলো জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সমাধি। এখানে যে সমাধিটা শ্বেত পাথরে করা হয়েছে, আমার বিশ্বাস হুমায়ুন আহমেদের কোনো জীবদ্দশায় তার কোনো বাসনা ছিল, তিনি আশা করেছিলেন যে তার সমাধি এমন হবে। এখানে একটি কোটেশন লেখা আছে, সেটা দেখে স্পষ্ট বুঝতে পারার কথা সবার যে তিনি জীবদ্দশায় এমন একটা স্বপ্ন দেখেছিলেন। এখানে লেখা আছে, কল্পনায় দেখছি নুহাশপল্লীর সবুজের মধ্যে ধবধবে শ্বেত পাথরের কবর। সেই কোটেশনটা লেখা আছে, যে কোটেশনটার জন্যই হয়তোবা তার এখানে এরকম একটা শ্বেত পাথরের কবর করা হয়েছে সমাধি। সেখানে লেখা আছে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। এদিকে সমাধি এবং অপর দিকে আছে মূল যে দর্শনীয় যে জিনিসগুলো সেটা আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কাচের একটা দেয়াল দেয়া আছে। এটা একটা কাচের দেয়াল, এটা পুরো একটা কাচের দেয়াল। এই কাচের দেয়াল দিয়ে দুই জায়গাকে পৃথক করা হয়েছে। এই কাচের অপর দিকে আছে বিভিন্ন জিনিসগুলো যেগুলো আমরা দেখতে এসেছি, মানুষ দেখতে যায়, যেমন সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুই। আর কাচের এ পাশে, যে পাশে আমি দাঁড়িয়ে আছি, কাচের এ পাশে আমি দাঁড়িয়ে আছি, এখানে আছে হুমায়ুন আহমেদের সমাধি। এই যে ছোট দরজা দেখতে পাচ্ছেন, এটা দিয়েও হুমায়ুন আহমেদের সমাধি আসা যায়। এটাতে লক করা হয়েছে কারণ মূল গেট ওদিকে, এই অংশটা যাওয়ার জন্য। আর এটা হচ্ছে পেছনে দরজা দিয়ে আসা যায়। এদিকে পেছনে যে দরজা আছে, আমি আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছি, এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হুমায়ুন আহমেদের সমাধি আসা যায়। এখানে এই অংশটুকু ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, কিন্তু মূল অংশে যেতে গেলে সেখানে টিকিটের প্রয়োজন হয়, 200 টাকা টিকিট। এখানে দেখতে পাচ্ছেন পুরো অংশটুকু, যে অংশটাতে সমাধি আছে, এই অংশটুকু পুরো গ্লাস দিয়ে ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ একটা গ্লাসের প্রাচীর তৈরি করা হয়েছে। এখন এখানে গ্লাসের প্রাচীর দেওয়ার একটা কারণ আছে, যাতে অপর সাইড থেকেও হুমায়ুন আহমেদের সমাধি দেখা যায়। এবং এদিকে প্রায় চারপাশেই এটা কাচের গ্লাস দিয়ে একটা প্রাচীর তৈরি করা হয়েছে। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় 3 শতাধিক। মিসির আলী এবং হিমু তার সৃষ্ট
অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র। কালোজয়ী এই কথাসাহিত্যিক নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এছাড়া ঘেটুপুত্র কমলা চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। জনপ্রিয় এই কথাসাহিত্যিক ক্যান্সারে আক্রান্ত হন। দীর্ঘ 9 মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। হঠাৎ বাংলার সাহিত্যে নেমে আসে এক কালো মেঘ। 2012 সালের 19 জুলাই নিউ ইয়র্কের বেলেভু হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হুমায়ূন আহমেদের হঠাৎ চলে যাওয়া বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি আজ আমাদের মাঝে নেই সত্যি, কিন্তু তিনি বেঁচে থাকবেন কোটি কোটি সাহিত্যপ্রেমীদের হৃদয়ে। কারণ মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। এই নুহাশপল্লীর প্রতিটি মাটির কণা, প্রতিটি গাছ লতাপাতা এবং এখানকার আলো বাতাস যেন আজও হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ করে এবং হু হু করে কেঁদে ওঠে। চাঁদনি পশরিকে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছ গো আমার দুয়ারে।